প্রিয় দর্শক, আপনারা জানেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের রক্তের দাগ এখনো শুকায়নি। এখনো প্রতিনিয়ত মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। কিন্তু এর মাঝেই আপনারা জানেন যে মির্জা ফখরুল সাহেব এবং বিএনপির তিনি শীর্ষস্থানীয় একজন নেতা, অথবা যদি বলি যে বিএনপির তারেক রহমানের পরেই তিনি শীর্ষস্থানীয় একজন নেতা। তিনি বলতেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে চান না, আওয়ামী লীগকে ভোটের অধিকার দেওয়া উচিত, এই ধরনের নানান কথা বলতেছে। একইভাবে জামায়াতের আমির তিনি নিজেও বলতেছেন যে আওয়ামী লীগকে বারবার ফ্যাসিস্ট বলা তিনি পছন্দ করেন না। আমাদের খুব খারাপ লাগে যে যখন আমরা দেখি যে একটা রাজনৈতিক দল তারা 1500-র অধিক ছাত্র জনতাকে হত্যা করেছে এবং প্রায় 22-23 হাজারের অধিক ছাত্র জনতাকে আহত করেছে, এমন একটি গণহত্যাকারী রাজনৈতিক দলকে কিভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে, কিভাবে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে, এটা দেখে আমাদের সত্যিই খারাপ লাগে। যেখানে আওয়ামী লীগ জামাত ইসলামকে শুধুমাত্র শিবির করে বলে, আপনারা শিবির সন্দেহে করা তো দূরে থাক, শিবির সন্দেহে আবরার ফাহাদকে বুয়েটে পিটিয়ে মারা হয়েছে এবং আরও অনেক বিশ্ববিদ্যালয় শিবির সন্দেহে মারা হয়েছে। জামাত বিএনপি বলতে বলতে এই আওয়ামী লীগ মুখের ফেনা তুলেছে। এখন সেই জামাত বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। এটা খুবই দুঃখজনক। আপনি ইউরোপ আমেরিকার এমন কোনো দেশ পাবেন না যেখানে নিজ দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট কিংবা কোনো মন্ত্রী কোনো বড় ধরনের ক্রাইম করার পরেও সেই পদে বহাল থাকে, এমন কিছু পাবেন না। এমন অ্যাট দি সেম স্টোরি এইরকম ঘটনা যদি ইউরোপ অথবা আমেরিকাতে ঘটতো তাহলে কি হতো? তাহলে পালানোর কোনো সুযোগই পেত না, তাদের দল তো নিষিদ্ধ হতো। আপনারা জানেন জার্মানিতে হিটলারের নাৎসি বাহিনী নিষিদ্ধ হয়েছে। কেন হয়েছে? কারণ তারা গণহত্যাকারী হিসেবে স্বীকৃতি পেয়েছে। কাজে এখন আদালতের মাধ্যমে যদি আওয়ামী লীগ যদি দল হিসেবে গণহত্যাকারী হিসেবে চিহ্নিত হয় এবং এই দলের ইতিহাস ঐতিহ্য ঘাটাঘাটি করে যদি হিংসাত্মক রাজনীতির কার্যক্রম যদি এদেরকে পরিলক্ষিত হয়, তাহলে তাদেরকে কেন নিষিদ্ধ করা হবে না? এই যে ভয়াবহ একটা তাণ্ডব চালানোর পর 1415 শুধুমাত্র আন্দোলন করার কারণে 3 আগস্ট হচ্ছে এক দফা দাবি হয়েছে, তার আগে কিন্তু এক দফা দাবি ছিল না। কাজেই এই শুধুমাত্র এবং 15ই জুলাই আমি নিজে সচক্ষে সাক্ষী, ঢাকা মেডিকেলের সামনে কিভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা পিটিয়ে মেরেছে সাধারণ ছাত্রদেরকে, এবং আমি নিজেও আন্দোলনে গিয়েছিলাম। কিন্তু আমি ঘটনাক্রমে আল্লাহর একটা রহমতেই বলি, আল্লাহর রহমতে আমি সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি এবং এই ক্রাইসিস থেকে আমি একটা রিক্সা নিয়ে বের হয়ে এসেছি। কিন্তু সেখানে আমরা দেখেছি কিভাবে ছাত্রলীগ সাধারণ মানুষদেরকে রিক্সা থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করাচ্ছে, মোবাইল চেক করছে, বিভিন্ন ধরনের হেনস্থা করছে। কাজে এইরকম একটি গণহত্যাকারী দলকে কেন বিএনপি জামাত তাদেরকে পুনর্বাসন চায়, কেন তাদেরকে ভোটের অধিকার দিতে চায়, এটা আমাদের বোধগম্য নয়। অন্তত তারা বলতে পারতো যে 2-3 নির্বাচন অর্থাৎ 10 থেকে 15 বছর তারা নিষিদ্ধ থাকুক, এমন একটা প্রস্তাবও তারা দিতে পারতো। কিন্তু তারা এমন প্রস্তাব তো দূরে থাক, তারা এই নির্বাচনেই তাদের অংশগ্রহণ দিতে চায়। এটা খুবই দুঃখজনক। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আওয়ামী লীগকে পুনর্বাসন করা উচিত কিনা, আওয়ামী লীগকে ভোটের অধিকার দেওয়া উচিত কিনা? আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন।